আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর মুনাফা 2.2 এর 11 নম্বর প্রশ্নের আজ আমরা সমাধান করব। তো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে, অর্থাৎ 1000 প্রতি 1000-এ 25 জন বৃদ্ধি পাচ্ছে। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো আমরা এই প্রশ্নটির সলিউশন করব। তো প্রথমে বর্তমান জনসংখ্যা পি সমান বলেছে কত? 64 লক্ষ। তো আমরা পিকে 64 লক্ষ ধরেছি এবং জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ প্রতি হাজারে বৃদ্ধি পাচ্ছে কতজন? 25 জন। তো 25 ভাগ 1000 এবং যেহেতু বৃদ্ধির হার নির্ণয় করব, আমরা জানি পার্সেন্টেজ হয় 100 দিয়ে, তো 100%। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে 25 ভাগ 1000, আমরা যদি 25 ভাগ 1000 দিই ক্যালকুলেটরে, 25 ভাগ 1000 সমান তাহলে হচ্ছে কত? 0.025। তো এখানে 0.025 গুণ 100 যদি দিই, এই যেহেতু আমরা পার্সেন্টেজ করব, 0.025 গুণ 100, যেহেতু পার্সেন্টেজ করব 100 তে গুণ করতে হবে, তো হচ্ছে কত? 2.5। এই যে 2.5। এরপরে সময় কি রয়েছে? সময় n সমান 2 বছর। আমরা জানি সময় n দ্বারা প্রকাশ পাই, তো সময় দেওয়া রয়েছে 2 বছর, তো আমরা 2 বছরের লিখলাম। এখন আমরা জানি c সমান p1 প্লাস r তার পাওয়ার n। তো এটা হচ্ছে সূত্র। তো এখানে 64 লাখ, সির মান বসালাম সি, পির মান এই যে পি সমান 64 লাখ। তো 64 লাখ পাতালাম, এরপরে এই যে 1 পাতালাম। এখন আমাদের এই যে 2.5 রয়েছে, তো একে যেহেতু এটা মুনাফার হার 2.5, তো 2.5কে আবার 100 দিয়ে ভাগ করতে হবে। 2.5 ভাগ 100 সমান কত বেরোচ্ছে? 0.025। তো এই যে 0.025 তার স্কয়ার, আর এটা মুনাফার হার আর। তাহলে 64 লাখ গুণ এখানে 1 যোগ 1 এর সাথে এইটা যদি টোটাল যোগ করি আমরা, তাহলে কত হয়? এই দুইটা যোগ করলে 1.025 হয়। তো 1.025-রে আবার স্কয়ার করতে হবে। তো 1.025-রে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 1.025, যেহেতু স্কয়ার মানে 2 বার গুণ, তাহলে 1.025। তো 1.025 গুণ 1.025 কত হয়? 1.050625। তো আমরা পাতিয়েছে 1.050625। তো এটাকে এই দুইটা দিয়ে আমি যদি গুণ করি, অর্থাৎ 64 লাখ দিয়ে যদি আমি গুণ করি, তাহলে হয় এখানে বেরিয়েছিল কত? 64 লাখ আগে পাতাতে হবে। তো 64 লাখ ওই দুইটা যদি আমরা গুণ করি, 64 লাখ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 64 লাখ গুণ কত আছে? 1.050625 গুণ 1.050625। তো কত মান বেরোচ্ছে? 67,24,000। তো এই যে 67,24,000। তো ওই শহরের বর্তমান জনসংখ্যা
৬৭,২৪,০০০ জন। তো এই ছিল 11 নম্বর প্রশ্ন। তো আশা করি প্রশ্নের অ্যান্সার সমেত আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের পার্টে 12 নম্বর আলোচনা করা হয়েছে। এই 12 নম্বর এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। এবং আপনি যদি ক্লাস 8-এ পড়েন এবং 8-এর সকল ম্যাথ আর ইংলিশ এই চ্যানেলে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।